আসসালামু আলাইকুম। আমি আকলিমা আঁখি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার ভালো আছি। ভিডিওর শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসলে আমি মনে করি প্রতিটা মেয়ের একটা নিজস্ব পরিচয় থাকা দরকার, না হলে একটা সময় আপনি সংসারে যত ভালোবাসা এবং যত্ন দিয়ে যতই কাজ করুন না কেন, দিন শেষে অনেক কথা শুনতে হয়। বর্তমান যুগে অনেক হাজব্যান্ডদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেও তাদের মনে কটু কথা বলতে একটু দ্বিধাবোধ হয় না। আসলে হাজব্যান্ডের টাকা আত্মসাৎ করা অনেক কঠিন। পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে আর্থিক সহযোগিতার দিকে তাকিয়ে না পারে মা বাবাকে বলতে, এদিকে একের পর এক অনেক অপমান, অত্যাচার, নির্যাতন সহ্য করা লাগে। নিঃস্ব হয়ে তারা আত্মহত্যার রাস্তা বেছে নেয়। প্লিজ আমার সম্মানিত ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার স্ত্রী আপনার স্রষ্টার দেয়া এক নিয়ামত। তাদেরকে অবহেলার চোখে না দেখে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিন। দেখবেন সে আপনার সংসারটাকে অনেক সুন্দর করে আগলিয়ে রাখবে, অন্তত আত্মহত্যার পথ বেছে নেবে না। আর আপুদেরকে বলছি, যদি হাজব্যান্ডের অবহেলার পাত্র হয়ে যান, শুধু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারেন। তৃতীয় পক্ষের কাছে দুঃখের কথা শেয়ার না করে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়েন। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ আপনার ডাক ঠিকই শুনে নেবেন। আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা হলেও নিজের জন্য সময় বের করে নেবেন। যদি আপনি সর্বোচ্চ দিলদার পরিশ্রমী হয়ে থাকেন, যেমন আপনি পড়াশোনা শেষ করেছেন, তাহলে অন্তত 1 ঘন্টা করে হলেও নিজের পড়াশোনার কাজে লাগান। চেষ্টা চালিয়ে যান। একদিন না পারেন দ্বিতীয় দিন করেন। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে ঠিকই পড়াশোনার আগ্রহ চলে আসবে। প্রতিদিন নিজের জন্য সময় বের করুন। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আমার কথাগুলো কেমন হলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমার কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিও রিলেটেড কিছু কথাই বললাম না। সবাই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে দুপুরে কী কী রান্না করেছি। এটা হলো কলমি শাক। আমি রসুন পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে কলমি শাক ভাজি করে নিব। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কলমি শাক ভাজি প্রায় হয়ে আসছে, এখানে আমি তুলে নিব। এদিকে বিকালবেলা বাচ্চারা আবদার করলো পানিপুরি আর বেলপুরি খাবে। ওরাই সাথে করে নিয়ে আসছে। পাশে একটা রাস্তায় দোকান ছিল, ওই দিক থেকে নিয়ে আসছে। 3 তলার ভাবির 3টা মেয়ে, ওনারা আর আমার মেয়ের বাচ্চারা সবাই মিলে বেলপুরি আর পানির ব্যবস্থা করছে। ছাদে বসে ওরা কাছে, তা ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি, আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চারা অনেক খুশি, বাচ্চাদের খুশি তো আমার খুশি। আর ওরা আমাকে অনেক পছন্দ করে। যখন এই বাসায় উঠছিলাম তখন ওদেরকে পড়াইছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।